চাচাকে জামাই আদর করে খাইয়েও তেমন কোনো লাভ হলো না, কারণ চাচা আমাদের সাথে করলো বিরাট এক প্রতারণা। সুন্দরী বান্ধবীকে নিয়ে ফুল কিনতে গিয়ে পড়লাম বিশাল সিরিয়ালে। আর সুন্দরী বান্ধবী আমার করলা খায় না, তাই তাকে নিয়ে গিয়েছিলাম করলা খাওয়ানো শেখাতে করলা রাজ্যে। তো চলুন শুরু করি। ভিডিওটি একটু বড় হবে, আশা করি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখলে আশা করি অনেক বিনোদন পাবেন। তো হ্যালো ডিয়ার জনগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চলে আসলাম আপনাদের মাদারীপুরের আপি নতুন একটা ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটি শুরু করছি ফুলের দোকান থেকে। আমার সুন্দরী বান্ধবী আর আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম ফুলের একটা সুন্দর বুকে কেনার জন্য। গন্তব্য হচ্ছে খাসিরহাট যাব করল্লা রাজ্যে, কারণ আমার বান্ধবী করল্লা খেতে একদমই পছন্দ করে না, তাকে করল্লা খাওয়ানো শেখানোর জন্য। তো মাদারীপুর থেকে ফুলের বুকেটা কেনার পরে হচ্ছে রিক্সা খুঁজছিলাম, যাতে একসাথে রিজার্ভ করে নিয়ে চলে যেতে পারি। অনেক খোঁজাখুঁজির পর রিক্সা যখন পাচ্ছিলাম না, হঠাৎ এই মামা আমাদের সামনে একদম নিজে থেকে এসে উদয় হয়। তখন হচ্ছে আমি রাস্তার পারে একটা অন্য ভাইয়ের সাথে কথা বলছিলাম আর কি, দামাদামি করছিলাম যে কত টাকা হলে সে রিজার্ভ যাবে আমাদের সাথে। তো সে পাশ থেকে শুনে টাকার অ্যামাউন্টটা শুনে সে খুব খুশি হয়ে নিজে আবেগ আপ্লুত হয়ে এসে বললো যে সে যেতে চায়, সে আমাদের সাথে যাবে। তো তাকে বললাম যে আপনার গাড়িতে চার্জ আছে কিনা। সে খুব খুশি হয়ে বললো কতটুকু হবে কিলো, কত কিলো হবে। তো আমি হচ্ছে আমার ধারণা থেকে বলছিলাম যে আনুমানিক 20 কিলোর মতো হবে। তো সে বললো সমস্যা নাই, আমি আমার এই রিক্সা নিয়ে 30-60 কিলো যাইতে পারবো। আমরাও বেশ খুশি হয়ে গেলাম। ওকে ফাইন, চলেন আমরা রওনা শুরু করলাম। তো সবকিছুই ঠিকঠাক ছিল। টেকেরহাট পার হয়ে কিছুটা আগানোর পরেই হচ্ছে দেখা দিল এক বিপত্তি, তার রিক্সার চার্জ শেষ। কেমনটা লাগে বলেন, যেখানে সে 30-60 কিলো যাবে সেখানে সে মাত্র 10 থেকে 12 কিলো যাওয়ার পরেই তার রিক্সার চার্জ শেষ। তো কি করব, তারপরে রাস্তায় নেমে আমরা আমাদের মতো একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। কি করবো আর খুঁজে পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, ভ্যান পাচ্ছি না, কিছু না। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা পেয়ে গেলাম একটা ভ্যান। আর যেই মামাকে নিয়ে গেছিলাম রিক্সার, ওনাকে পারছিলাম না ফেরত পাঠাতে, পারছিলাম না খাসিরহাট নিয়ে যেতে। পরে তাকে বললাম যে আপনি আস্তে আস্তে চালিয়ে হচ্ছে খাসিরহাটের ওইখানে আসেন, দেন আপনার গাড়িটা চার্জ দেওয়ার ব্যবস্থা করেন, আমরা ততক্ষণে যাই। আপনি চার্জ দিয়ে আমাদের ফোন দেন, দেন হচ্ছে আপনি একসাথে আমাদের সাথে খাওয়া দাওয়া করে গাড়ি চার্জ হয়ে গেলে আমরা মাদারীপুর ব্যাক করবো। তো সবকিছু ঠিকঠাক ছিল। গিয়ে দেখি আমাদের কোণে, আমরা যার জন্য খাসিরহাট গিয়েছিলাম, আমাদের কলেজ ফ্রেন্ড সুমাইয়া হাফসা, তার বিবাহ অনুষ্ঠান ছিল। সে আমাদের যদিও খুব ভালোভাবে দাওয়াত দেয়নি, তারপরও আমি আর তন্নিয়াপা আমরা তো খুব বেশি আমোদি মানুষ, তো আমরা নাচতে নাচতে চলে গিয়েছিলাম একবার দুইবার বলার পরেই বিয়ে খেতে। তো যাই হোক, বিয়ে খেতে গিয়ে বউকে না পেয়ে কতক্ষণ আমরা আমাদের মতো শুধু শুধু ফাইজলামি করতেছিলাম। তো বউ আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। দেন বউ আসার একটু পরেই হচ্ছে বরযাত্রী চলে আসছিল। তো তারপরে হচ্ছে আমাদের আর বাইরে খেতে যাওয়া হয়নি, আমাদের হচ্ছে বরযাত্রীর মহিলাদের সাথেই ঘরে খেতে দিয়েছিল। তো খাবারের প্রচুর আয়োজন ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদের মেনুতে ছিল করলা ভাজি, সেটা চিংড়ি মাছ দিয়ে। তবে এটা ঠিকই আছে, কারণ যেহেতু ওই এলাকা হচ্ছে করলার জন্য বিখ্যাত, আর ওইখানে জাতীয় সবজি হচ্ছে করলা। তো এখানে যদি বিয়ের মেনুতে করলা না রাখে, এটা আসলে খুবই অসামাজিক আর বেমানান একটা ব্যাপার। তো তারা এটা রেখেছে, খুবই ভালো করেছে। আরো অনেক আইটেম ছিল, কিন্তু একদম বিকেল হয়ে যাতে তেমন ভাবে খাওয়া যায়নি। আমি তবু যাও খেয়েছিলাম, আমাদের সুন্দরী তন্নিয়াপা তো সেরকম ভাবে কিছু খেতেই পারেনি। তো তারপরে ওই রিক্সাওয়ালা মামাকে অনবরত ফোন দিতেছিলাম যে লোকটাকে নিয়ে আসছি আমরা খাওয়াবো বলে, বাট তাকে যদি না খাই ব্যাপারটা কেমন দেখায়। তো সে হচ্ছে রিক্সাটা চার্জে দিয়ে আসছিল বিয়ে বাড়িতে খাওয়ার জন্য। তো তাকে খুব সুন্দরভাবে জামাই আদর করে খাওয়ালাম। একজন বরযাত্রীতে যা যা খাবার খায় তাকে সেগুলোই খাওয়ানো হয়েছিল। তো তার গাড়িটাও মোটামুটি চার্জ দেওয়া হয়েছে সে বলছিল তার ভাষ্যমতে। আর আমি তাকে কল দিয়েছিলাম সেই টাইম অনুযায়ী, প্রায় 1 ঘন্টার মতো তার গাড়িতে চার্জ দেওয়া হয়েছিল। তো 1 ঘন্টার চার্জে মোটামুটি মাদারীপুর পর্যন্ত আমাদের চলে যাওয়ার কথা। কিন্তু যখন আমরা ব্যাক করলাম, ব্যাক করার পরে সে জাস্ট 15 থেকে 20 মিনিট গাড়ি চালাইছিল, তারপরেই তার গাড়ির চার্জ আবার শেষ। তো আমরা পড়লাম মহাবিপদে। ওইদিকে ওয়েদার এমন ছিল যে বৃষ্টি নেমে দিবে দিবে একটা ভাব। সাথে ছিল আমার ছেলে ছোট, অথচ তন্নির বাচ্চা 2টা বাসায় ছিল, তারাও কান্নাকাটি করতেছিল। তো সব মিলিয়ে আমরা একদম একটা বিপাকে পড়ে যাই। তো মামাকে পারছিলাম না, কিছু বলতে পারছিলাম না নিজেরা কোনো কিছু করতে। তারপরে তাকে আমরা যেই টাকা যেই ভাড়া বলে নিয়ে যাই, তো সেখান থেকে কিছু টাকা কম দিয়ে তাকে দিয়ে দেই। আর হচ্ছে তারপর আমরা ভ্যানে করে ভেঙে ভেঙে চলে আসি, যার কারণে আমাদের মাদারীপুর পৌঁছাতে অনেক সময় প্লাস অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছিল। তো এরকম বিপদে কেউ পড়েছেন কিনা কমেন্টস করে জানাবেন। আসলে ওই রিক্সাওয়ালার গাফিলতির কারণে হচ্ছে এরকম হয়রানি হতে হয়েছিল আমাদের। তো যাই হোক, আমার বান্ধবীর জন্য সবাই দোয়া করবেন, সে তার নতুন জীবনে যেন খুব ভালো থাকে। আর ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানাবেন। খাসিরহাট থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য, আমার বকবকানি শোনার জন্য।